গায়ে তো হাওয়া লাগা, বিয়ের আগেই তার গায়ে হাওয়া লাগছে। জোর না করলে নিজের দাবি কেউ সাইধা দিবে না। আমগো জমিন আমরা দখল করে নিব। আবার শয়তানি। একটা সন্তান আমারে দিতে পারো, তাহলে তোমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করে দেব। সাঁতার কাটার জন্য এর চাইতে বড় পুকুর আমি তোমারে কাইটা দেব, কিন্তু তার আগে ঘর থেকে এক পাও বাইরে দিবা না। শোনবো না, তোরে আমি হোসেন মিয়ার কাছে এনে দিছিলাম, সে তোরে কাজ দিছে, তোর গেদাকাল থেকে বড় করে মানুষ করছে, সে তোর নতুন জীবন দিছে, যার নুন খাস তুই। তার সাথে বেইমানি করিস না রে বাপ। তারা যদি এই জমিতে আরেকবার পা রাখে, তোর মুন্ডু কাইটা আমি পাশের আগায় ঝুলাম। কথাটা মনে থাকবো তো? জি মালিক। কথাটা মনে না থাকলে আমার কিন্তু তোর কি আর হবে। আচ্ছা শুনেন, আপনার নিজের লোক আসার পর থেকে আপনি আমার চিৎকার ছাড়া ডাকেনি না, বিষয়টা কি? তুমি জানো তুমি খাল গাইটা কুমির আনতেছ? কি? তারা রে মনার খাবার দিয়ে তুমি জমিতে পাঠাইতেছ না? জীবনেও না। আমার জীবন থাকতেও তারা আমি এই কাজ করতে দিব না। কেন, সে কি জমিতে গেছিল? খুবই খারাপ কথা। মায়ের শাসন না থাকলে মেয়েরা তো উড়ু উড়ু হইবই। তারা শিয়ানা হয়েছে, শোনো, ওরে একদম চোখের আড়াল করবে না, আর ভুলে মনার কাছে পাঠাবে না। আপনার বোন বলছে কাজ করতে চায়, আর তারা বলছে কি? তারা মা মেয়ে ওই জমির উপর ক্ষেত করবে। শোনেন, আমি কই কি কি আপনার দুই পোলারে খবর দেয়া নিয়ে আসেন, তারা ওই জমির উপরে ঘর তুলে আর এইখানে সংসার করে। তবে আরেকটা কাজও করা যায়। কি? কাল ফজিলার ডাইকা আমি স্পষ্ট করে বলে দিব, সেখানে থাকতে চায়, কোনো অসুবিধা নেই, কিন্তু জমি আমার, এই জমির উপরে সে দখল কোনোদিন পাবে না। আর যদি দখল চায়, আমি কিন্তু রক্তের সম্পর্ক মানব না। আপনার বাবার 5 বিঘা জমি আমি 7 বছরের জন্য বর্গা নিয়েছিলাম। এত ধান ফলাইছিলাম বাবা, আপনি চিন্তাও করতে পারবেন না। এইবার যদি 1 বিঘা জমি আপনি আমার বর্গা না দেন, আমার ছেলে পেলে না খাইয়ে মরব। তা আপনি তো টাকা পয়সা কিছুই দিতে পারতেছেন না। 20,000-এর নিচে আমি এই জমি বর্গা দেব না। 15তে দেন বাবা, যে ধান হইব আপনাদের দুইজনের সংসার উপচাইয়া পড়ব। সবুর জি। চাচারে জমিটা 10-এ দিয়ে দাও। 10 না চাচা, 15তে নিব। আমি আরো 5 কমাই দিলাম। সত্যি শওকত আলীর দিলটা 100 হাত লম্বা। বাবারা সাবধানে দৌড়ায়ও।
আপনি না বাইরে যাবেন, আমি পাঞ্জাবি বের করে রাখছি। আজ আমি কোথাও যাব না, আজ আমার সব কাজ বাতিল। শরীর খারাপ? মন খারাপ। আমারে কি বলবেন কেন আপনার মন খারাপ? বইলা কোনো লাভ নাই, ভাগ্যের লিখন তো আর পাল্টানো যাব না। ভাগ্য বদলানো যায় না, কিন্তু শরীরে যতক্ষণ জান আছে ভাগ্য বদলানোর চেষ্টা করন যায়, তাতে দোষ নাই। তুমি বাইরে আসছো কেন? বাইরে আসতে না মানা করছি? যাও ভেতরে যাও। জি আচ্ছা, আপনিও আসেন, গান শোনাই আপনার মন ভালো করে দিই। সোনার ময়না পাখি কোন দেশেতে গেল উড়ারে, দিও রে পাখি রে আমার, সোনার ময়না পাখি। পাখি রে আমার কাজল বড় আখি, দিবানিশি মন চায় রে বান্ধা তোরে রাখি রে আমার, সোনার ময়না পাখি। দেহ দিছি প্রাণরে দিছি, আর নয় কিছুই বাকি, শত ফুলের গন্ধ নিয়ারে অঙ্গে নিছি মাখি রে আমার, সোনার ময়না পাখি। জুলেখা, তোমার শরীরটা কি আজ একটু ভালো? জ্বর নাই? এখানে শো। শুয়ে পড়ো। এই কন্যার খুব খারাপ হাওয়া লাগছে। এই কন্যা, তোমার বাবার বাড়ির পাশে কি কোনো বন তেঁতুলের গাছ আছে? আছে আছে, বিরাট বন তেঁতুলের গাছ আছে। সেটা আমি আগেই বুঝতে পেরেছি। সেই গাছে এক পেতনি আছে। এইসব কি কয়? ঠিকই কয়, সেই পেতনি ওই কন্যার কাঁধে ভর করছে, ওর মগজ চিবাইয়া খাইছে। তাই তো কন্যা কাউরে ভয় পায় না। তাইলে এখন কি করুন খালা? সারাক্ষণ চোখে চোখে রাখতে হইব। আমি তো আগেই কইছি
মুরব্বী দরকার, তা না হইলে এই ঘরে নতুন মুখ আসবে না। কন্যার মা কই? মা পলায় গেছে, পলায় গেছে মা। ভাইজান একটা কথা কব। কি? ভাবি জানের আম্মা জানের খবর দিয়া এই বাড়িতে কদিন রাখা যায় না? তার মা পলায় গেছে, বাপেরও যখন তখন অবস্থা, কঠিন অসুখ। এই গায়ের মধ্যে যদি কাউরে পাইতাম। গ্রামের হোসেন চাচার বোনটা বিধবা হয়ে আসছে, তার কি খবর দেব? ফজিলা ফুপু? জি। তুমি হোসেন চাচারে খবর দাও, আমি নিজে তার সাথে কথা কব। জি আচ্ছা। কি ব্যাপার, বোনটা বিধবা হইল, তুমি কোনো খোঁজই রাখো না? কত আশা নিয়ে তোমার কাছে আসছে তুমি জানো না? দেখো ফজিলা, ভুল আশা করে তুমি যদি আমার কাছে এসে থাকো তাহলে কিন্তু ভুলই করছো। তুমি কি আমাকে শত্রু ভাবতেছো? এই বিষয়ে আমরা রাইতে কথা বলি। এমন কইরা তো দিন পার হয়ে যাইতেছে, এইটা তো একটা ফয়সালা হওয়া দরকার। আমার তো মনে হইতেছে ফয়সলা করার দায়িত্ব তারাই নিছে। সে ছাড়া আমার আর কে আছে? শোনো ফজিলা, আমার পোলাপের নিয়ে সংলাপ না করে এই বিষয়ে আমি তোমার কোনো কথা বলতে পারবো না। তারা ছাড়া আমারই বাকি আছে। হাসি শকত খবর দিছে ওর বাড়িতে যেতে হবে। কি হয়েছে মা, কান্দো কেন? কপালের লেখন না তারা, নিজের ভাই সম্পত্তির কারণে আমার শত্রু ভাবে। আজ আমি মামার লগে কথা কমই, যে কোনো মূল্যেই হোক আমগো জমিন আমগো চাই। তারা এক গ্লাস পানি দে তো মা। জগে তো পানি নাই। অভাগা যেদিকে চাই সাগরও শুকায়। মা
ও মামি, মনার ভাইটা খাওন দাও না কেন? তাতে তোমার কি তারা? আমার কিছু না, পুলাটা সহজ সরল, মায়া লাগে। শোনো তারা, তোমার থেকে তার লাগা মায় আমাকে বেশি। কালাম্বাতে সে কবে মনার এতিমখানা থেকে এখানে দিয়া গেছিল। তাইলে তুমিও তোরে খাওন দিবা না? তোমার ইচ্ছা হইলে তুমি দাও। কি খবর রাবেয়া? আমগো ভুইলা গেলে নাকি? যাও না যে? না না, বাড়িতে মেহমান তো। ও এইটা কি? বাহ, ফজিলার মেয়েটা যে খুব সুন্দর হয়েছে। বিয়ে হয়েছে নাকি? বিয়া ভাঙ্গাও গেছে একবার। ও, বড়ই দুঃখ পাইলাম। চলেন বউ, ভিতরে চলেন। তারা একটু দেখো, চলেন। মালকিন, রান্ধনের অনেক চেষ্টা করছি কিন্তু পারি না। খাওন পুইরা একদম সাইড খারাপ জিনিস হয়ে গেছে, মুখে তুলন যায় না। কাল সারা রাত উপাস ছিলাম, আর পারি না। মাঝে মধ্যে উপাস থাকা ভালো। খারান, খাওয়ান দিতেছি। লাগবো না। আমি আপনার মালকিন, আমি কইছি লাগবো। খবরদার, আরেকবার নিজের মালকিন বললে কিন্তু কি হইব? সহ্য করবো না। যার নুন খাই তার জন্য দরকার বলে জীবন দিব। অন্য কারোর জন্য জীবন দিবেন না?